₹500 इनाम। और टीवीएस का शोरूम की तरफ से बाबू वो भी घोषित किया है पटना का कोई भी प्लेयर गोल करेगा तो उसके लिए वो भी ₹500 का इनाम। 500 টাকা জমা দাও। এই রতন শর্মার বাবু আবারও আক্রমণে। 11 নম্বর ফরওয়ার্ড নেপালে খুব সুন্দর খেলছে। এদিকে পাটনা মাসুদ করে মসুদ কই হিরো কই মসুদ কই। रोहन टीवीएस अगर पटना गोल कर सकता है तो ₹500 इनाम ऐलान किया है। রোহন অটোমোবাইল টিভিএস শোরুমের ওনার बाबू भाई তিনি ঘোষণা করলেন पटना के अगर कोई प्लेयर दूसरा गोल करेगा तो उसके लिए ₹500 इनाम है। साइंस वाला मिशन 500 টাকা যদি গোল করতে পারে পাটনার কোন প্লেয়ার। আবারও আক্রমণে পাটনা টানটার উত্তেজনা কিন্তু 6 নম্বর জার্সি পরিহিত নেপালের ডিফেন্স খুব সুদক্ষ হাতে দলকে বারবার বিপদের হাত থেকে রক্ষা করছে। अपनी टीम के लिए 6 नंबर जर्सी बहुत अच्छा खेल रही है मैदान में। আবারও বল শূন্য ভাসছে ফলে দ্বিতীয় অর্ধের খেলা শেষে খেলার ফলাফল 2-1। মিসপাস আবারও আক্রমণে রেফারি সম্ভবত জ্বালিয়ে দিলেন ফাউল। রেফারি জানিয়ে দিলেন ফাউল। দ্বিতীয় অর্ধের খেলায় পাটনা মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে খেলায় সমতা ফিরিয়ে আনার জন্য। আবারও 12 নম্বর সম্ভবত মিসপাস। আবারও 11 নম্বর বাম প্রান্ত থেকে আক্রমণ সারাবার চেষ্টা করছে খুব সুন্দর নেপালের ছোট ছোট পাস দর্শকদের মন কেড়ে নিচ্ছে। সম্ভবত রেফারি জানিয়ে দিলেন ফাউল। ফাউল পাটনার অনুকূলে। খেলার ফলাফল আপনাদের জানিয়ে রাখি নেপাল 2 পাটনা 1। আগামীকালকে হাওড়া প্রতিবাদ ক্লাব ভার্সেস গ্রিন জলপাইগুড়ি এবং কলকাতা ভার্সেস উত্তরপ্রদেশ। এসলামদা আসেন আসেন মঞ্চে আসেন। আবার আক্রমণে 12 নম্বর গোল হওয়ার সম্ভাবনা আছে না। খুব সুন্দর খেলা আমরা নেপালে দেখতে পাচ্ছি।
পাতলা শর্ট ভালো আছে।